তুমি ওখান থেকে বা হাতে দে। হ্যালো, আচ্ছা এটা 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 কি রাখতেই হবে? আচ্ছা, সবাই এখানে সবাই নেই ব্লেসিং একাডেমির তরফ থেকে। আজকে খুব সীমিত সময়ের মধ্যে মানে আয়োজন করা হয়েছে। সেটার কারণ হচ্ছে আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আর গত পরশু দিন মানে 30 তারিখে আইসিএসসি বোর্ডের রেজাল্ট বেরিয়েছিল। তো আমাদের স্টুডেন্টরা, ব্লেসিং একাডেমির স্টুডেন্টরা দুর্দান্ত সব রেজাল্ট করেছে, দুর্দান্ত রেজাল্ট করেছে বললেও মনে হয় কম বলা হবে, বিশেষ করে অভিনীতের জন্য। অভিনীতের জন্য সবাই একটু হাততালি দাও। অভিনীত অল ওভার ইন্ডিয়াতে 5th র্যাঙ্ক করেছে। আচ্ছা, অভিনীতের জন্য অভিনীত সবাইকে ছাপিয়ে গেছে। সত্যি কথা বলতে অভিনীতের জন্য আমরা এতটাই আনন্দিত, মানে 3-4 ঘন্টার মধ্যে এই অনুষ্ঠানটা মানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাই হোক, আর বাকিরাও রয়েছে। তো আজকে অভিনীত এবং বাকি সবাইকে আমরা একটু ছোট করে অভ্যর্থনা জানাবো, ঠিক আছে? তো প্রথমেই আমি যার হাত ধরে ব্লেসিং একাডেমির পথ চলা বিট্টু স্যার, তাকে একটু বলবো যে যদি কিছু বলে অভিনীতের সম্পর্কে। স্যারের সঙ্গে অভিনীতের রিলেশন বোধহয় অনেক দিনের। হ্যাঁ, নামটা বড্ড ছোট, বিট্টু স্যার। তো যাই হোক, না অভিনীত অ্যাকচুয়ালি অভিনীতের সাথে ঘটনাটা বলি। শুধু অভিনীত নয়, এখানে যারা এখন প্রেজেন্ট রয়েছে সবাই তো আমার সন্তান সম, সবাই বাচ্চা। এবার একটাই কথা বলবো শুধু সবাইকে, শুধু অভিনীতকে নয়। ধরো এখন যারা পাস আউট করে চলে গেছে আমার থেকে, বা এরকমও ছাত্রছাত্রী আমার আছে, তোমরা একটু শোনো ভালো করে। যারা হয়তো পাস আউট করে গিয়ে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত, ভালো ভালো জায়গা বলতে ভালোর তো কোনো শেষ নেই, চারিদিকে রয়েছে, ঠিক আছে? স্বপ্ন সবাইকে দেখতে হবে, আমি শুধু একটা কথাই বলবো। এবার স্বপ্ন দেখার আবার ধরন আছে। দেখা গেল আমি স্বপ্নই দেখে গেলাম, সেটাকে বাস্তবায়িত করার জন্য কিছু করলাম না, তাহলে কিন্তু হবে না। স্বপ্ন দেখতে হবে কিন্তু আকাশ ছোঁয়া, এবং পরিশ্রম করতে হবে তার থেকে কিন্তু একটু হলেও বেশি। যা স্বপ্ন দেখছো তার থেকে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে, আমি কিন্তু সবসময় বলি। এবং পরিশ্রমটা কিন্তু হবে সিস্টেম্যাটিক। অনেক সময় দেখেছি যে আমরা পরিশ্রম করা শুরু করলাম এবং পরিশ্রমের গ্রাফটা হয়ে গেল পুরো উল্টো। প্রথম দিনকে যা হলো তার পরের দিনকে তার থেকে একটু কমে গেল, তার থেকে আরেকটু কমে গেল। এই মোটিভেশনটা থাকলে কিন্তু হবে না। প্রত্যেককে বলছি, আজকে অভিনীত প্রথম জায়গায় পৌঁছেছে, একটা ভালো জায়গায় পৌঁছেছে। অভিনীতের পাশাপাশি উদিতা রয়েছে, সৃজা রয়েছে, দীপ্তার্ক রয়েছে, নয়ন রয়েছে, পৃথা রয়েছে। আজকে আমাদের মধ্যে তোমাদের থেকে আরও জুনিয়র। আমি বলেছিলাম, প্রত্যেকেই জানে এখানে যে ব্লেসিং একাডেমিতে ম্যাথসে 90% পাওয়া মানে একখানা ফেলিসিটেশন বা গিফট রয়েছে। সবাই জানে, সবাই ক্লাস 5 থেকে 12 অবধি 90% পেতে হবে ম্যাথসে। তো এবার 90% মানে তো 90% টার্গেটটা করলে হবে না, তখন সেটা কি দাঁড়াবে 75-এ। বুঝতে পারছি? এবার ম্যাথস বললে আবার স্যারেরা বসে আছেন ইংলিশ, স্যারেরা বসে আছেন লিটারেচার, স্যারেরা বসে আছেন ল্যাঙ্গুয়েজ, স্যারেরা বসে আছেন এসএসটি, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, সব টিচাররা রয়েছে। তো একা তো কোনো কিছু করা যাবে না, এটা টিম ওয়ার্ক। তোমাদেরও একটা কথা আমি বলবো, কখনোই কিন্তু একটা বিষয়কে নিয়ে এগুলো হবে না, প্রত্যেকটা বিষয়কে সমান প্রাধান্য দিয়ে রাখতে হবে। এবার অঙ্কটা তো অনেক সময় অনেকের আছে যারা যেটা অঙ্ককে সবচেয়ে পেছনে রাখে, তাদের জন্য বলবো, তাই তো সৃষ্টি, তাদের জন্য বলবো যে মাঝে মধ্যে ওটাকেও হাত ধরে টানতে হবে। কেননা একটা বিষয় আমি একদম সর্বসমক্ষে বলছি, সর্বসমক্ষে, সব টিচাররাই রয়েছেন, আরও টিচাররা আসতে পারেন আজকে ব্যস্ততার স্কেডিউলের জন্য। দুটো সাবজেক্টকে কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি দেবে সব সময়। তোমরা তো এখন উচ্চ মাধ্যমিকে পৌঁছে গেছো, হায়ার সেকেন্ডারিতে, তাও তোমাদেরকে বলছি, একটা হচ্ছে ম্যাথস, একটা হচ্ছে ইংলিশ। কোনো সাবজেক্টই কিন্তু খারাপ নয়। ইকোনমিক্স, মিডিয়া সায়েন্স, আমাদের মিডিয়া সায়েন্স নিয়ে পড়বে যে আমাকে বলেছিল, তাই তো নাকি? না, ইকোনমিক্সে রয়েছে নয়ন, ম্যাথস নেয়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে বিষয়টা ভালোবাসো সেটাকে নিয়ে একদম উচ্চতর হায়েস্ট লেভেলে কিন্তু স্বপ্ন দেখতে হবে। নাহলে কিন্তু স্বপ্ন না দেখলে এবং পরিশ্রম না করলে কিন্তু নিজেদের জায়গাটাকে অ্যাচিভ করতে পারবে না, আর অ্যাচিভ করা জায়গা ধরে রাখতে পারবে না, পরিষ্কার কথা। কারণ আমি এখন প্রচুর জায়গায় পৌঁছে গেছি, আমি অভিনীতকে ফ্রিলি বলছি। এখন তোমার কাছে বিভিন্ন মিডিয়ারা আসছে, বিভিন্ন জায়গা থেকে তোমার ইন্টারভিউ নেওয়া হবে। এবার সেই ইন্টারভিউটাকে কিন্তু নিজের দুর্বলতার জায়গায় নিয়ে চলে যাবে না।
সেটাকে নিয়ে যাবে তার তোমার এনকারেজমেন্টে। আর যাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে না তারা সেই জায়গায় নিয়ে যাবে যেন পরের বার তোমাদের ইন্টারভিউ নেয় মিডিয়া এসে। পরিষ্কার কথা বললাম। আজকে ইটিভি বাংলার সাথে কথা হয়েছে, ওখানে মানে ইটিভি বাংলার সাথে আমার পরিচিতি রয়েছে, অভিনীতের নাম আমি বললাম, রেকমেন্ড করলাম, বললো স্যার যদি করে থাকে ডেফিনেটলি আমরা যাবো তার কাছে। তো এবার জানো অভিনীতের সাথে সাথে সঞ্চারীর নামটা আমি বলতে পারি, সৃজনের নাম বলতে পারি, আদ্রিকার নাম বলতে পারি, পৃথার নাম বলতে পারি, যাই হোক যাদের নাম বলতে পারছি না, ভার্গবী রাগ করবে ভার্গবীর নাম না বললে, হ্যাঁ সবার নাম যেন আমি বলতে পারি বুক ফুলিয়ে, যে হ্যাঁ অ্যাজ এ টিচার ওনার কাছে যান, আমি বলতে পারি যেন আমার ছাত্র গর্ব করে বলতে পারি এটিভি বাংলা, হ্যাঁ তারপর এবিপি আনন্দ সব কিছুতে রয়েছে, তাদেরকে যেন বলতে পারি যে ওখানটা যাও, ওখানে আমার ছাত্র রয়েছে, ওদেরকে কভার করো। এই সুযোগটা তোমাদের কাছ থেকে আমি চাইছি, আমাকে দাও, ঠিক আছে? শুধু আমাকে নয়, ব্লেসিং একাডেমিকে দাও, কারণ একাডেমি আমার একার নয়। প্রচুর ভালো ভালো টিচারদেরকে আমি এই বছর সঙ্গে পেয়েছি, গত বছরেও আসছিলেন, আজকে এবারে আরও ভালো টিচারদের পেয়েছি, তোমাদেরকে বেটারমেন্ট করার চেষ্টা করছি। তোমরা যারা এইচএসে সায়েন্স নিয়ে পড়ছো আমাদের কাছে দেখতে পাচ্ছ, তোমাদের সাথে পরিচয় হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এসএসটি সব টিচারদের আমরা জোগাড় করছি, একটা একটা করে রত্নকে খুঁজে বার করার চেষ্টা করছি, তাদের জন্য কিন্তু রত্নদেরকেই নিয়ে আসা হচ্ছে। শুধু দরকার তোমাদের ডেডিকেশনটা, তোমরা যদি ডেডিকেটেডলি পড়াশোনা করো, পরিশ্রম করো, ব্লেসিং একাডেমি কিন্তু সবসময় তোমাদের সাথে থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আর বেশিক্ষণ বকবক করবো না, পৃথ্বীরাজের এখনই ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে, তাই তো পৃথ্বীরাজ? হ্যাঁ যাই হোক, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শুধু তো মানে ম্যাথস না, ম্যাথস ছাড়াও অন্য সাবজেক্ট রয়েছে আমাদের সঙ্গে, মানে আমাদের মাসুম স্যার রয়েছে, সিনহা স্যার রয়েছে, আর বাকি স্যারেদের বা ম্যাডামদের আজকে আমরা পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। তো সিনহা স্যারকে আমি বলবো, স্যার আপনি একটু দু চার কথা যদি বলেন বাচ্চাদের জন্য, ওদের এনকারেজ করার জন্য একটু আসুন। সিনহা স্যার আমাদের সঙ্গে অনেক দিন ধরেই আছেন, আমাদের ব্লেসিং একাডেমির সব থেকে সিনিয়র স্যার। তো স্যার একটু কিছু বলুন। গুড ইভিনিং সবাইকে। প্রথমে আমি অভিনন্দন জানাই আমাদের স্যার, যার হাত ধরে আজকে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে, আর যার জন্যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের আজকের নায়ক, তো অবভিয়াসলি নায়ক। তো আমরা আশা করব আগামী দিনে এই প্রোগ্রাম হবে আরও একটু বড় করে হবে, বড় জায়গায় হবে, অনেক নায়ক নায়িকাকে নিয়ে প্রোগ্রামটা করব। আমার স্বপ্ন সেটা থাকবে। আজ থেকে আমাদের সেই স্বপ্ন দেখা শুরু হচ্ছে। তার জন্য আমরা তো সবাই, সব টিচাররা রয়েছি, তোমরাও আছো, তোমরা সবাই এগিয়ে আসো। আমরা দারুণভাবে চেষ্টা করি সবাই মিলে এই প্রোগ্রামটাকে আরও বড় করব, আরও অনেককে আমরা সম্বর্ধিত করতে পারবো, ব্লেসিংটা আরও অনেকের ব্লেসিংস হয়ে দেখা দেবে, তাই না? গুড। স্যার খুব সুন্দর বললেন। মাসুম স্যার আসুন, আপনি আমাদের সঙ্গে খুব বেশি দিন হয়নি স্যার আমাদের সঙ্গে যোগাযোগ, মানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কতগুলো কথা একটু বলি। আমি যদিও একদম ব্লেসিংসের এই ইনস্টিটিউটের সঙ্গে সম্পর্কটা হয়তো আমার খুব কম দিনের, 1 মাসের মতো হয়তো হবে, কিন্তু আমার রেসপেক্টেড স্যার বিট্টু স্যার বা আমরা যে মানে ফিল্ড থেকে উঠে আসা, সেটা কিন্তু অনেক দিনের সম্পর্ক। যে বিট্টু স্যার WBCS পড়াতেন বা আমিও সেই সমস্ত জায়গা থেকে দুজনের সম্পর্ক, কখনো কখনো একই ক্লাসরুম, মানে একই ইনস্টিটিউট শেয়ার করা, একই জায়গায় যাওয়া, যাই হোক সেগুলো নিয়ে পরেও সময় পেলে বলা যাবে। আমি কতগুলো কথা বলি। আজকের রেজাল্টে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে আজকের দিনে কেউ হিরো নয়, কেউ হিরোইন নয়, আমরা সবাই সমান। আমরা প্রত্যেকে দৌড়ের প্রতিযোগিতায় আছি। সেই দৌড় প্রতিযোগিতার প্রত্যেকের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। স্টুডেন্ট হিসাবে আমি প্রত্যেকটা ছাত্রের কাছে একটা কথাই বলবো, আমার বিগত দিনের এক্সপিরিয়েন্সকে সঙ্গে নিয়ে, নয় করে হলেও তো প্রায় 20 বছরেরও বেশি বা 20 বছরের মতো এই এডুকেশনাল ফিল্ডে আমি আছি। তো আমি একটা কথাই বলবো, তোমরা যে লেভেলেরই ছাত্র বা ছাত্রী হও না কেন, মানে স্টুডেন্ট হও না কেন, নির্দিষ্ট একটা টার্গেটকে তোমরা ঠিক করো। ইট মে বি 60, ইট মে বি 70, অর ইট মে বি 80, অর ইট মে বি 90, অর মোর দ্যান দিস। তোমার সেই টার্গেটে, তোমার যে টার্গেটটাকে তুমি ফিক্স করছো, সেই টার্গেটে তুমি পৌঁছতে পারছো কি না সেটাই হবে তোমার মানে মূল পড়াশোনার ক্ষেত্র। তুমি যদি মনে করো যে না আমি 50 পাওয়ার যোগ্য, সুতরাং আমি 50টা আমার পেতেই হবে, আমার বক্তব্য হচ্ছে যে তুমি 50-এর জন্যই লড়ো। তুমি যদি মনে করো যে না আমি 100 পাওয়ার যোগ্য, তুমি তোমার টার্গেটে পৌঁছতে পারছো কি না সেটাই দেখো।
কিন্তু আমরা ভুল করে ফেলি কোন জায়গাটায় জানো তো? তোমরা অনেক বয়সে ছোট, তোমরা জানো না তোমরা যেটাকে করে ফেলো কম্প্যারিজনে আসো। জানিস তো, ওই ছেলেটা এত পেয়েছে তুই কেন পেলি না, ওই মেয়েটা এত পেয়েছে তুই কেন পেলি না, ওই ছেলেটা এত পেলো আমি কেন পেলাম না, এই সমস্ত করতে যাও না, এগুলোর কোনো শেষ নেই। এবছর ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রায় 10 লাখ ছেলে। তুমি জানো যে তোমার আগে বা পরে ঠিক এক্স্যাক্টলি কতজন ছেলে আছে, কে কতক্ষণ পড়ছে, কতক্ষণ তারা সময় দিচ্ছে, কটা স্যারের কাছে যাচ্ছে, আমরা কেউ কিচ্ছু জানি না। সুতরাং তোমরা যারা ভালো, যারা নিজেদেরকে আরও পলিশ করার চেষ্টা করছো, যারা মানে একদম মনে করছো যে না আমরা দুমড়ে গেছি মুচড়ে গেছি, না তোমরা দমড়াওনি, তোমরা মুচড়াওনি, তোমাদের এখনও উঠে দাঁড়ানোর সময় আছে। উঠে দাঁড়াও, নিজেদের লক্ষ্যটাকে ঠিক করো। এই বয়স থেকেই কিন্তু ঠিক করে নিতে হবে, যারা মাধ্যমিক পাশ করে গেলে বা বোর্ডস দিলে আইসিএসসি, তারা ঠিক করে নাও যে আমি ভবিষ্যতে এই সাবজেক্টটাকে নিয়ে পড়বো এবং সেই সাবজেক্টের পেছনে চেজ করো। তাহলে চেজ ইউর ড্রিম, ডেফিনেটলি মানে তুমি তোমার সাকসেসটা কিন্তু পাবে, ইউ উইল গেট ইউর সাকসেস। আমার এটুকুই বলার, আর কিচ্ছু বলার নেই। তোমাদের জন্য আশীর্বাদ রইল, খুব ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে চলো, ভালো মানুষ হও। দিনের শেষে কিন্তু ভালো মানুষ হতে হবে, আর কিচ্ছু দরকার নেই। তুমি ভালো মানুষ হও, বড়দের সঙ্গে মানে শ্রদ্ধা রেখে কথা বলো, ছোটোদেরকে স্নেহ করো, এটুকুই বলার। যদি তোমাদের চলার পথে আমার যদি কোনো রকম সাহায্য সহযোগিতা তোমাদের প্রয়োজন পড়ে, আই এম অলওয়েজ দেয়ার। বিট্টু স্যারের সঙ্গে সম্পর্ক রেখো, বিট্টু স্যার নিশ্চিত রূপে আমার সঙ্গে কমিউনিকেট করবে। খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যারের মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। এইবারে আমাদের যে মূল অনুষ্ঠান, আমরা সংবর্ধনা দিতে চলেছি, তো আমি আমাদের সুশান্ত দা, আমাদের ব্লেসিং একাডেমির সবথেকে অ্যাক্টিভ মেম্বার সুশান্ত দাকে বলবো তুমি একটু আমাকে হেল্প করো। আর অভিনীত, তুমি একটু এখানে আসো। আচ্ছা, ও হচ্ছে অভিনীত, ও এবার আইসিএসসিতে অল ওভার ইন্ডিয়াতে 5th র্যাঙ্ক করেছে, তাই তো? তো ওকে আজকে যদি ব্লেসিং একাডেমি সম্পর্কে কিছু বলতে বলি, তুমি কি বলবে? ব্লেসিং একাডেমির ব্যাপারে বলতে বললে সবার আগে তো মানে বিট্টু স্যারকেই থ্যাঙ্কস দেবো, কারণ বিট্টু স্যারের কাছ থেকেই আমি মানে এই ব্লেসিং একাডেমিতে এসেছি। বিট্টু স্যারের সঙ্গে আমার মায়েরই মানে সম্পর্ক ছিল, মানে মায়েরও টিচার হন বিট্টু স্যার, তো সেই জন্যে মাই আমাকে মানে যোগাযোগ করে স্যারের কাছে আনেন, যাতে মানে ম্যাথসটা আমার মানে লকডাউনের পর একটু উইক হয়ে গেছিলো, কিন্তু বিট্টু স্যার মানে মানে পুরো গাইডেন্স করে মানে ম্যাথসটাকে মানে পুরো মানে একটা স্ট্রং পয়েন্ট বানিয়েছে, যাতে আমি আইসিএসসিতে ম্যাথসে 100ও পেয়েছি। শুধু স্যারেরকেই থ্যাংক ইউ বলবো ওর জন্যে। মানে বাকি সব দিক থেকেই মানে হেল্পফুল, মানে এক্সট্রা ক্লাসও মানে স্যার করিয়ে দিয়েছিল আমাকে, মানে বোর্ডসের আগের দিনও মানে যে ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করিয়ে দিয়েছিল। সো মানে স্যারই মানে ম্যাথসে পুরো হেল্প করে, সেটাই বলবো। আচ্ছা, তুমি তুমি তো শুধু পড়াশুনো করো না, আমি যতদূর জানি, কারণ আমরা সরস্বতী পূজায় ব্লেসিং একাডেমি সরস্বতী পূজায় তোমার পারফরমেন্স দেখেছি যোগার, তো সেইটা তোমাকে কতটা হেল্প করেছে? কারণ আমরা এখন বাচ্চাদের শুধু ওই পড়াশুনোর দিকেই ঠেলে দিই, সারাদিনে তারা কোনো সময় পায় না, 10টা 5টা তাদের টিউশন, এছাড়া আর কিছু সময় পায় না। তো তোমার কি মনে হয় যে এছাড়াও অন্য কিছু দরকার আছে পড়াশুনোকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাকি অন্য কিছুরও দরকার আছে যেগুলো আমাদের শরীর আমাদের মনকে অনেকটা হেল্প করে? মানে আমার জন্য তো যোগাটা খুবই হেল্পফুল হয়েছে, কারণ মানে সারাক্ষণ পড়াশোনার সঙ্গে সঙ্গে মানে নিজের মানে যে পড়াশোনার প্রতি যে ভালোবাসাটা, সেটাও মানে অনেকটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, মানে আর পড়াশোনা করতে ভালো লাগে না যেটা। কিন্তু ওই পড়াশোনার পাশাপাশি যদি আরও কিছু করি, মানে যেটা আমার ভালো লাগে, মানে আমার প্যাশন যেমন যোগা, তো ওটা করলে যেন আমি মানে কী বলবো, মানে আমার হ্যাঁ মানে অক্সিজেন পাই, মানে আমার মনটাও খুশি হয়, কনসেন্ট্রেটও করতে পারি, আর ওটার পরে যখন আবার পড়াশোনায় ফিরে আসি তো ফোকাসটাও আরও বেশি ভালো থাকে। খুব সুন্দর। অভিনীতের জন্য আমাদের সবার অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা। তো অভিনীতকে আমরা একটু, স্যার আপনি আসুন, আপনি অভিনীতকে একটু সংবর্ধনা দিন, সবাই একটু হাততালি দেবে।
আসলে ও মানে না বাবা, খুব ভালো মানুষ হও তুমি, খুব ভালো মানুষ, তুমি আরও বড় হও। তুমি শুধু ব্লেসিং একাডেমি বলছি বারবার, তুমি আমাদের দেশের গর্ব। আর তোমার বাবা মার তো নিশ্চয়ই মানে তোমাকে নিয়ে কি বলবো, তিনি তো রত্নগর্ভা, তোমার মা রত্নগর্ভা, সত্যি সত্যি, আমি কিন্তু বাড়িয়ে বলছি না, একদমই তাই। মানে এই আনন্দ মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না। ও সত্যি খুব ভালো মানুষ, আমি তো দেখি সেন্টারে যখন ও আসে, ও কিন্তু খুব ভালো মানুষ, খুব মানে ওয়েল বিহেভড। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে উদিতা, চলে আসো। উদিতা খুব কম কথা বলে, এটাই সমস্যা। ওকে কথা বলতে খুব কম শুনেছি আমি, মানে ওকে কথা বলতে শোনা মানে আমাদের সৌভাগ্য। এত শান্ত, এত মানে মিষ্টি একটা মেয়ে, এত ভালো রেজাল্ট করেছে, ম্যাথসে তো দারুণ রেজাল্ট করেছে। তো তুমি বলো, তোমার কথা তুমি বলো না, আজকে একটু বলো, 2-3 লাইন, বেশি না। আচ্ছা, স্যারের কাছে যখন, হ্যাঁ আচ্ছা, আমার কাছে আসো। তুমি তুমি কিভাবে নিজেকে তৈরি করেছো সেইটুকু শুধু বলো, কতক্ষণ পড়াশোনা করেছো বা কিভাবে স্যার কিভাবে তোমাকে গাইড করেছে, শুধু সেইটুকু বলো। এদিকে আসো, ক্যামেরাটা দেখা যাবে। আচ্ছা, ও না খুব খুব শান্ত, মানে কথাই বলতে চায় না আমাদের সাথে, খুব লজ্জা পায়। ঠিক আছে, আমরা ওকে আর মানে ডিস্টার্ব করবো না। আচ্ছা, স্যারের কাছে আমি একটা প্রশ্ন করি, স্যারের কাছে পড়তে তোমার ভালো লাগতো? ভালো লাগতো? স্যার কি শুধুই মানে বকতো, পড়াতো, নাকি আরো অন্য কিছু করতো? হ্যাঁ, মাঝে মাঝে গল্প করতো। আচ্ছা, তো উদিতা কি পড়াশোনার পাশাপাশি আর কিছু করো? শিখি না, কিন্তু এখন নিজের এনজয়মেন্টের জন্য ড্রয়িং করি মাঝে। ড্রয়িং করে? আচ্ছা আচ্ছা, সবাই শোনো, ড্রয়িং করে। আচ্ছা, আর যখন ভালো লাগে না তখন গান টান শোনা হয়? কি মানে কি রকম গান শুনতে ভালো লাগে? অনেক রকম গানই শুনি। মানে এখনকার গান নাকি একটু পুরনো? দুটোই শুনি। দুটোই শোনো। তা তোমরাও কিন্তু দিদির মতো এরকম চেষ্টা করবে, হ্যাঁ, সবসময় পড়াশুনো না, মাঝে মাঝে একটু গান শোনা, ড্রয়িং করা, ব্যাস। থ্যাংক ইউ উদিতা। তোমার জন্য মাসুম স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, যাও বসে পড়ো। মানে উদিতাকে কিছু বলতে বলা মানে হচ্ছে উদিতাকে মানে তুমি ঠিকই বলেছ, এর থেকে ওকে এক্সাম দিতে বলা সোজা ছিল। আচ্ছা, এরপরে সৃজা। সৃজা আমাদের খুব খুব ভালো ছাত্রী, ওর সঙ্গে স্যারের খুব খুনসুটি হয়, আমি শুনেছি। আচ্ছা, সৃজাকে আমি কিছু বলতে বলবো। তোমার এই যে দেখো কত ছোট ছোট ভাই বোনরা রয়েছে, আসো এগিয়ে আসো, নাহলে ক্যামেরাটা দেখাবো। Good evening, everyone. I am Shrija Mitra, and first of all, আমি সত্যি কথাই বলবো যে আমি পড়াশুনো করতে একদমই পছন্দ করি না, মানে ভেরি ভেরি অনেস্ট। আমি বলবো না যে আমি সারাক্ষণ পড়ি বা ওরম কিছু। তো বেসিক্যালি এইটা মানে এই আইসিএসসির জন্য আমি অনেক খেটেছিলাম, টু বি ভেরি অনেস্ট, বিকজ দেখো সামওয়্যার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে নিজের আয়নার সামনে দাঁড়াতে হবে, তোমাকে নিজের লাইক ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট ইউর সেলফ যে তুমি কতটা আজকে প্রোগ্রেস করলে। হয়তো প্রতিদিন সমান থাকে না, একদিন হয়তো তুমি অনেকটা পড়ছো, খুব মোটিভেটেড, তুমি হয়তো টু ডু লিস্টে লিখে রেখেছো যে আমি আজকে এই সাবজেক্ট পড়বো, বাট অ্যাট দ্য এন্ড আই থিঙ্ক মানে মাঝে মাঝে তুমি কমপ্লিটও করতে পারো না। এরকম অনেক দিন এসেছে আমার যে আমি কমপ্লিটই করতে পারিনি, অ্যান্ড তার জন্যে লাইক
আমি অতটাও মানে দুঃখ ফিল করিনি, বাট যখন এই লাস্ট মান্থে অফ মানে আইসিএসসি যখন দেব, তখন আই ওয়াজ লাইক না, এবার আমাকে সত্যিই করতেই হবে, বিকজ আইসিএসসি হচ্ছে এমন একটা গেটওয়ে যেটা তোমার ফিউচারে লাইক তোমাকে হয়তো কেউ জিজ্ঞেসও করবে না, বাট তোমার নিজেকে ইভ্যালুয়েট করার একটা সুযোগ হবে। এই যে তুমি কতটা প্রোগ্রেস করছো, মানে তুমি যে ইচ ডে তুমি সেই সাবজেক্টগুলো পড়ছো, কতটা তুমি লিখতে পারছো পেপারে, তুমি সেটাই বুঝতে পারবে। অ্যান্ড লাইক আমি বলবো যে হ্যাঁ, যে আমি সারাদিন তো পড়াশুনো করি না। আমি আগে লাইক ব্যাডমিন্টন শিখতাম, বাট আইসিএসসির জন্য আমাকে ছেড়ে দিতে হয়েছে, মানে ফর দ্যাট আই এম এক্সট্রিমলি মানে স্যাড, কারণ আমার ব্যাডমিন্টন হচ্ছে আমার ফেভারিট মানে স্পোর্টস। বাট আমি এটাই বলবো যে লাইক অলওয়েজ কিপ ইউর সেলফ মোটিভেটেড। লাইক ডিমোটিভেটেড আমরা সবাই হয়ে যাই, আজকে মোটিভেটেড হলাম, কালকে ডিমোটিভেটেড হলাম, বাট ইউ নো দ্য আলটিমেট কি টু সাকসেস ইজ লাইক তোমাকে তোমার নিজেরটা গুছিয়ে নিতে হবে, কেউ তোমাকে এগিয়ে এসে বলবে না হয়তো। হ্যাঁ, অ্যান্ড আরেকটা হচ্ছে আমি সবাইকে বলতে চাই যে আমাদের প্রতি বাবা মারা খুব কষ্ট করেন আমাদের জন্য, লাইক প্রতি বাবা মারা নিজের যতটা পারে, যতটা সামর্থ্য তার থেকে অধিক গিয়ে আমাদের জন্য করে। তো তাদেরকে প্রাউড বানানো আমাদের সব থেকে বড় মানে গোল হওয়া উচিত। ঠিক আছে, আমরা ভালো মার্কস পাচ্ছি, ঠিক আছে, ভালো মানুষ হয়েও আমাদের ভালো দেখাতে মানে পেরেন্টসে প্রাউড ফিল করাতে হবে। আর এই ব্লেসিং একাডেমির ব্যাপারে তো আমি বলবো যে সবাই এতটা হেল্পফুল, এতটা সাপোর্টিভ, যে মানে বিট্টু স্যার আমার মামার মতন। সত্যি মানে আমি প্রথম যখন বিট্টু স্যারকে দেখি, পুরো আমার মামার গলা, আমার মামার মতন মানে সব কিছু। আমি আমার বিট্টু স্যারকে সত্যি আমার মামা বলবো না, আমার বাবার মতন আমি দেখি। আর ম্যামও আছেন আমার, লাইক সবাই খুবই সাপোর্টিভ। আমি এখানে এসে খুবই এনজয় করেছিলাম পড়তে। অ্যান্ড আজকে যেহেতু আমি সাবজেক্ট চেঞ্জ করেছি বলে হয়তো আমি মানে আর এখানে পড়ছি না, কিন্তু তাতেও যে অ্যাটাচমেন্টটা সেটা সারা জীবন থাকবে। আর আমি আশা করছি যে ম্যাম অ্যান্ড স্যার আপনার মানে সারা জীবন আমার পাশে থাকবে। একদম একদম থাকবো সব সময়। মানে তুমি কখনো মনে করবে না যে আমি ব্লেসিংয়ে নেই, সব সময় থাকবে। একবার যখন আমাদের মানে কানেকশন জুড়ে গেছে, আর এটা কোনোভাবেই ডিলিট হবে না। হ্যাঁ স্যার, আপনি একটু আসুন। সিনহা স্যার আমাদের সব থেকে সিনিয়র স্যার। আচ্ছা, সৃজার কাছ থেকে খুব সুন্দর সুন্দর কথা শুনলাম আমরা। মানে এই যে বলতে পারা, এটাও কিন্তু সৃজা একটা ভীষণ বড় ট্যালেন্ট, সত্যি তাই। মানে এই অন স্টেজ এত স্মার্টলি বলতে পারাটাও একটা ট্যালেন্ট। আচ্ছা, এরপরে নয়ন। চলে আসো। তোমার কি বক্তব্য স্যার সম্পর্কে আর ব্লেসিং একাডেমি সম্পর্কে? চলে আসো। স্যার যেটা বলে আমি সবচেয়ে বড় ফাঁকিবাজ, যেটা অনেস্টলি ট্রু। আমি এক্সামের 1 মাস আগেই পড়ি, আর তাছাড়া শুধু স্যারের কাজগুলোই করতাম। এটাও ট্রু যে আমি ম্যাথস, স্যারের হোমওয়ার্ক আর স্যারের ক্লাস ছাড়া আমি কোনোদিন ম্যাথস বাড়িতে অত প্র্যাকটিসও করিনি। হ্যাঁ, এটা ট্রু। আমি বলতে গেলে অন্য সাবজেক্টগুলো পড়িনি অনেস্টলি। আমি 30 দিন আগেই পড়েছি, আর আমারও অনেস্টলি পড়াশোনা করতে ভালো লাগে, যেমন সৃজা বললো। কিন্তু ব্লেসিং একাডেমিতে থাকা সত্যি মানে খুব মেমোরেবল ছিল আমার জন্য। আমার বন্ধুরা আছে, অভিনীত আছে, সৃজা আছে, উদিতা আছে, সিরাচ্ছি তো নেই এখন, কী করা যাবে। যাই হোক, কিন্তু আমি তোমাদের সবাইকে অনেক মিস করবো, স্পেশালি স্যার, আমার বন্ধুদেরকে। আর কিছু বেশি বলবো না। দাঁড়াও একটু ওয়েট করো।
ওরা যেটা বলছে যে স্যারের ক্লাসে আমি অনেক সময় পাশে ক্লাস নিই, কখনো শুনতে পাই হো হো করে হাসি রোল উঠছে, আবার কখনো খুব গুরুগম্ভীর একটা পরিবেশ। তো যাই হোক, স্যার শুধু পড়ান না, আমি যেটা দেখেছি স্যার শুধু পড়ান না, মানে বাচ্চাদের সাথে খুনসুটিও করেন। তো এইভাবে ম্যাথসকে ভালোবাসাতে পারা, মানে আমরা সত্যি কথা যদি ছোটোবেলায় আমরা টিচার পেতাম তাহলে বোধহয় আমরাও ম্যাথস নিয়ে কিছু একটা ভাবতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এইভাবে, হ্যাঁ আবার শুরু করবো, সত্যি তাই, হ্যাঁ দুর্ভাগ্যবশত ম্যাথসটাকে ভালোবাসিনি কখনোই। যাই হোক, খুব কষ্ট। আচ্ছা, ভার্গবী অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমাদের, যদিও ও বোর্ডসের স্টুডেন্ট নয়, ও আমাদের থেকে সবার থেকে ছোট। আসো, খুব ভালো রেজাল্ট করেছে, 95 পেয়েছে ম্যাথসে। আচ্ছা, অ্যানুয়াল রেজাল্ট বেরোলো কিছুদিন আগে, তো এগিয়ে আসো। তো ভার্গবী উদিতার একদম সেম, উদিতার মতোই একদম কথা বলে না, মানে ওকে শুধু আমি হাসতে দেখি আর কথা শুনি না। আজকে কিছু বলতে হবে, হ্যাঁ ছোটদের জন্য বলো যে ম্যাথসটাকে কিভাবে ভালোবাসতে হবে। ভার্গবীরা আমি যতদূর শুনেছিলাম, হ্যাঁ ভার্গবী আমি যতটা শুনেছিলাম যে ও খুব ভয় পেত ম্যাথসকে, মানে ব্লেসিংয়ে যোগদান করার আগে পর্যন্ত ম্যাথসের প্রতি ওর একটা, মানে ম্যাথস দেখলেই ওরে বাবারে এরকম একটা ব্যাপার ছিল। তো এখানে আসার পর কি তোমার সেই ভয়টা কেটেছে? হ্যাঁ, অল্প একটু কেটেছে, কিন্তু মানে আমি ম্যাথসকে কোনোদিন প্রপারলি ভালোবাসতে পারিনি, এখনও পারি না। কারণ কি, আমার সবসময় মনে হয় যেন এক্ষুনি ভুল করে দেবে, এক্ষুনি ভুল হয়ে যাবে, এটা করা হবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না। মানে আমি লিটারালি ম্যাথস পরীক্ষা দেওয়ার সময় আমার হাত সব ঘেমে যাচ্ছিল, যদিও আমি অ্যান্সারটা মেলাতে পারছিলাম, তাতেও ভয় লাগছিল। হ্যাঁ, খালি মানে আমি নিজের মধ্যে এই কনফিডেন্সটা তখনও রেখেছিলাম যে আমি তো বাড়িতে প্র্যাকটিস করেছি, আমি পারবো। তো এই কনফিডেন্সটাই আমার মনে হয় সে সবার দরকার। আর থ্যাংক ইউ সো মাচ বিট্টু স্যারকে, বিট্টু স্যারই আমাকে বলেছিল রোজ রোজ প্র্যাকটিস করতে যাতে ম্যাথসটা ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওয়েট করো একটু তুমি। না না ঠিক আছে, তুমি, আমি ম্যাথস যেখানে আমি নেই সেখানে, সেরকম একটা ব্যাপার। সবথেকে বড় কথা 95টা বড় কথা না, ও ম্যাথসকে ভয় পেত। ওর মা আমাকে বলেছিল ম্যাথসকে বিভৎস ভয় পেত, সেখান থেকে সেই ভয় কাটিয়ে, মানে ও যে 95 পাবে এটা আমরা কেউ আশা করিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে যখন রেজাল্ট আউট হয় বাচ্চাদের, তখন মানে আমাদের বাড়িতেও যেন একটা টেনশান, আমাদের বাড়িতেও একটা আনন্দ, মানে এরকম। আবার কেউ যদি একটু খারাপ হয়, স্যার তখন একটু রেগেই যায়, স্যারের মুড অফ হয়ে যায়, তো এরকম ব্যাপার। আচ্ছা, এরপরে দীপ্তার্ঘ, চলে আস। দীপ্তার্ঘ আমাদের একটু নতুন জয়েন করেছে না আমাদের সাথে, চলে আসো। ও একদম নতুন স্টুডেন্ট। আচ্ছা, স্যার কি বলতে চাই একটু দেখি। আচ্ছা, আমি একটু মাইকটা নিজেই নিলাম, তার কারণ হচ্ছে দীপ্তার্ঘর এক্সাম্পল এই রুমে সবচেয়ে বেশি। কেন দীপ্তার্ঘর এক্সাম্পল সবচেয়ে বেশি? এদিকে, সেটা হচ্ছে দুর্দান্ত মেরিটোরিয়াস, দারুণ মেমোরি, দারুণ ব্রেন, দারুণ ফাঁকিবাজ, দারুণ। এবং ওটা সবচেয়ে পাঞ্চ লাইন। এই যে বললাম আমি, অনেকের এই রুমের মধ্যে ক্ষমতা আছে যে 100-এ 110 আনসার করার, অরগুলো করে দেওয়ার। দীপ্তার্ঘ তাদের মধ্যে একজন। সামহাউ ক্লাস 10 অবধি সেই চ্যালেঞ্জটাকে নিজের মধ্যে নেয়নি, যেটা এখনও অবধি হয়তো আমার রুমে কেউ নিচ্ছে না, হয়তো ভবিষ্যতে নেবে। বুঝতে পারছি কী বললাম? তো আমি দীপ্তার্ঘর কাছে একটা এক্সপেকটেশন রাখবো যে দীপ্তার্ঘ এই ফেলিসিটেশনটা তো নিচ্ছেই, এবং দীপ্তার্ঘর সাথে সাথে এই ফেলিসিটেশনটা আজকে
যেন নেক্সট সেশনে এই রুমের সবাইকে দিতে দিতে আমি থাকি এবং আরও বড় অডিটোরিয়াম হল ভাড়া করতে হয় আমাকে, যেন সবাইকে ফেলিসিটেট করার জন্য। খুব সত্যি কথা বলতে গেলে এক্সপেকটেশনটা আমি করব এবং দীপ্তার্ককে আমি বলবো সবার সামনে যে দীপ্তার্ক কিন্তু এইচএসে এসে মানে ফার্স্টে যেন ফেলিসিটেশনটা নেয়। আমি এটাই চ্যালেঞ্জ করব অভিনীতের সাথেই যে দুজনে মিলে চ্যালেঞ্জ রাখো। চ্যালেঞ্জ করলে বন্ধুত্ব নষ্ট হয় না, চ্যালেঞ্জ করলে পড়াশোনার মানটা উন্নত হয়। অনেক কিছু চ্যালেঞ্জ করতে হবে, নিজেকে নিজের সাথে করতে হবে, বন্ধুর সাথে করতে হবে। একটা বন্ধুকে বেছে নাও। আমি করেছিলাম। আমাকে একজন সায়েন্সের স্যার পড়াতেন। দেখো, শিক্ষকদের কখনো কেউ ভুলতে পারে না। আমি শিক্ষক হয়েছি মানে এই না যে আমি আমার শিক্ষককে ভুলে যাব। তো উনি আমাকে একদিন বলেছিলেন, তখন আমি ম্যাথসে পেলাম, আমি বলতে কোনো দ্বিধাই নেই, ম্যাথসে পেলাম 100-এ 43। স্যার বললেন, তোর হায়েস্ট কে পেয়েছে? আমি বললাম ও পেয়েছে। কালকে গিয়ে বলে আসবি স্কুলের সামনে সবার সামনে দাঁড়িয়ে, এই চ্যালেঞ্জ করলাম হাফ ইয়ারলিতে তোর থেকে বেশি পাবো। কোনো একবারও কিন্তু পেছনে জিজ্ঞাসা করিনি কী বলছো। বুড়োদা নামই বলে দিলাম, আশিস ভঞ্জ। বুড়োদা কী বলছো একবারও বলিনি, কিন্তু আমি বললাম হ্যাঁ ঠিক আছে গিয়ে বলে দেবো। ডেয়ারিং ছিলাম, মারাত্মক ডেয়ারিং। তো গেলাম, বললাম আমি কিন্তু ও ছেলেটির নাম আমি বলতে পারবো না এখানে, সেও কিন্তু এখন একজন মানে স্বনামধন্য অফিসার। এবার যেহেতু অফিসার ওর নাম বলা যাবে না, যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, তো আমার বন্ধু। তাই আমি বললাম হ্যাঁ রে, তো ম্যাথসে কিন্তু ওর থেকে আমি বেশি পাবো। ও বলে তুই ঠিক আছে দেখা যাক। এই যে দেখা যাকে যে কথার যে জায়গাটা, সেটা কিন্তু আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং রিগোরাস প্র্যাকটিস। আমি আবার কথা বলছি, কে ম্যাথস ভালো পারে, কে ম্যাথস খারাপ পারে সেটা কিন্তু বড় কথা নয়, কে ইংলিশ ভালো পারে, কে ভালো পারে না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে প্র্যাকটিস। যদি একজন মানুষ প্র্যাকটিস করতে পারে ডেডিকেটেডলি যে কোনো জায়গাতে, যে কোনো জিনিসে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো অবজেক্টিভ নিয়ে, তাহলে সে কিন্তু সাকসেসের জায়গা দেখতে বাধ্য। আমি কিন্তু বললাম। তো দীপ্তার্ককে আমি আজকে ফেলিসিটেট তো করবোই গর্বের সাথে, এবং আরও বলবো যেন এইচএসটায় দীপ্তার্ককে আমি অভিনীতের পাশাপাশি ডেকে একদম ফেলিসিটেট করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু চ্যালেঞ্জ। ঠিক আছে দীপ্তার্ক, ওকে। আচ্ছা সুরেন্দ্রদা প্লিজ। থ্যাংক ইউ স্যারকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। তো আজকেও একটা টেনশনের দিন ছিল আমাদের জন্য, কেন টেনশনটা মানে ডবল। কারণ পৃথা নন্দী আমাদের ব্লেসিং একাডেমির স্টুডেন্ট, আর তার থেকে বড় কথা হচ্ছে পৃথা আমাদের ভাগ্নি, যার জন্য আমাদের টেনশনটা খুব বেশিই ছিল। তো পৃথা খুব দারুণ রেজাল্ট করেছে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে, কিন্তু ও সারা বছর এত পরিশ্রম করেছে, মানে স্টার মার্কস পেয়েছে। তো প্রায় 3টে সাবজেক্টে ওর লেটার, জিওগ্রাফি তো ফাটাফাটি 90 পেয়েছে জিওগ্রাফিতে, বাকিগুলো 80, 70, 75, 78। আমি মানে হয়তো এক্স্যাক্টলি বলতে পারছি না, শুধু জিওগ্রাফিটাই মাথায় আছে। আচ্ছা, আরেকটা বড় কথা, ফিজিক্যাল সায়েন্স, মানে পৃথা ফিজিক্যাল সায়েন্স, যেখানে পৃথা নেই সেখানে, এরকম একটা ব্যাপার। তো সেই ফিজিক্যাল সায়েন্সে পৃথা লেটার পেয়েছে, মানে এটা হচ্ছে সবথেকে বড় পাওনা। তো পৃথা একটু চলে আসো আমাদের সাথে। পৃথা, তোমার ব্লেসিং একাডেমি সম্পর্কে কি বক্তব্য তুমি একটু বলো, স্যার কিভাবে তোমাকে রেডি করেছে? স্যার তো অ্যাকচুয়ালি মানে অভাবনীয়। অ্যাকচুয়ালি আমার মামা, তো আমিও ম্যাথসকে ভীষণ ভয় পেতাম, মানে ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্স হচ্ছে আমার সবচেয়ে উইক পয়েন্ট। তো সেখান থেকে ডেইলি মামা মোটিভেট করে করে কাউন্সিলিং করে করে যেটুকু প্র্যাকটিস করিয়েছে সেটুকু নাম্বার ক্যারি করতে পেরেছি, সবই মামার জন্য, আর কিছুই না। মানে আমার হয়তো 10% পুরোটাই 90%ই মামার জন্য। তো ব্লেসিং একাডেমি হচ্ছে সব কিছু, মানে সাপোর্টের জায়গা, মোটিভেশনের জায়গা, লাইক আ ব্লেসিং। থ্যাংক ইউ। আচ্ছা, পৃথাকে আমি বলবো তুমি সম্বোধনা দাও, মানে এটা ওর জন্য সবথেকে বড় পাওনা হবে পৃথার জন্য।
এইবারে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করব। তোমরা ক্লাসের পর অনেকক্ষণ এক্সট্রা টাইম দিয়েছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো স্যার আপনি কিছু বলে শেষ করুন। না, আমার মন ভরলো না, মাত্র 45 মিনিটের প্রোগ্রাম, কারণ ফেলিসিটেশন মাত্র 7 জন, তার মধ্যে একজন আসতে পারেনি, পরিযায়ী, অনেক দূরে থাকে, কালকে আসবে, তখন কালকে হয়তো ওকে আমরা অভ্যর্থনা জানাবো, এতটা হয়তো সাড়ম্বর করতে পারবো না। তো নেক্সট ইয়ারের প্রোগ্রামটা একটু লঙ্গার করতে চাইছি যেন আমার রুমে এখানে যারা যারা আছে, নাম ধরে ধরে বলে দিচ্ছি, পৃথ্বীরাজ, দেবার্ঘ, সৃজনী, তোমরা তো পরের বছর আসবে, আমাদের সোহন আছে, দেবদূত, সারস্বত, আদ্রিকা, স্নেহাশিস, আরও যারা রয়েছে, তাই তো, হ্যাঁ, সৃষ্টি, আমাদের এই পুচকে 3 জন স্কলার, সত্যি কথা বলতে গেলে যেন সবাইকেই আমি অভ্যর্থনা দিতে পারি, স্যারেরা যেন আরও গর্ববোধ করেন, এবং প্রোগ্রামটা যেন ওই অভ্যর্থনা দিতে মোটামুটি 3-3.5 ঘন্টা হয়, কারণ আমার এই 45 মিনিটে মন ভরছে না, ঠিক আছে? আরও বড় প্রোগ্রাম করতে চাই আমি, এবং সেটা কিন্তু একটাই কারণে হবে সেই প্রোগ্রামটা, সেটা যদি তোমরা ভালো রেজাল্ট করো। সত্যি কথা বলতে গেলে নট নেসেসারিলি ইন বোর্ডস এক্সাম, ফেলিসিটেশন কিন্তু আমি এখনই বলছি, যদি কোনো সময় দেখা যায় আমাদের এখানকার থেকে স্টুডেন্ট মোর দ্যান 90% স্কোর করেছে, নট অনলি ইন ম্যাথস, সত্যি কথা বলতে গেলে যে কোনো সাবজেক্টে 90% স্কোর যদি তোমরা করো, ডেফিনেটলি ফেলিসিটেশন থাকবে তার জন্য। ফেলিসিটেশন মানে কিন্তু এনকারেজমেন্ট, আমি আবার বলছি, আমার জন্য, আমার বাচ্চাদের জন্য কিন্তু ফেলিসিটেশন মানে এনকারেজমেন্ট ফর নেক্সট ইয়ার, ফর নেক্সট সেশন, যাতে করে আমরা, হ্যাঁ স্যার, একটা জেদ রাখবো যে ব্লেসিং একাডেমির ব্যানারে যেন আমার ছবিটা থাকে, পরিষ্কার কথা, ঠিক আছে? সবাই কিন্তু ভেবে নেবে যে এই ব্যানারটায় যেন আমার ছবি থাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অল। আর যাদের ক্লাসে তারা একটু ওয়েট করবে, যাদের ক্লাস নেই তারা কিন্তু আস্তে আস্তে করে লিভ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।